আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি রান্না করছি আলুর দম। চলেন আপনাদের সাথেও শেয়ার করি যে আমি কিভাবে রান্না করতেছি। আলুর দম বানানোর জন্য সবার প্রথমে আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে আলুটাকে আবার ভেজে নিয়েছি। আলুটা ভাজার সময় কিন্তু আমি আলুতে কিছু মিশাইনি, এমনিতেই আলুটা ভালোভাবে ভেজে নিয়েছি। আলু ভাজার কড়াইতে পেঁয়াজ কুচি আর মরিচ দিয়ে দিয়েছি সামান্য, দিয়ে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা নরম হয়ে আসে। পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য দিব একটু লবণ, তারপরে দিব একটু আস্ত জিরা। তারপর সবকিছু একসাথে ভালোভাবে মিশানো হয়ে গেলে দিয়ে দিব একটি টমেটো আগে থেকে কুচি করে রেখে দিয়েছি, ওই কুচি করা টমেটো দিয়ে দিয়েছি। তারপর সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। তারপর শুকনা মরিচের গুঁড়ো দিয়েছি 2 চামচের মতো, আপনারা যদি চান কাশ্মীরি লাল মরিচ দিতে পারেন। তারপর সবকিছু মিশিয়ে ততক্ষণ পর্যন্ত রান্না করেছি যতক্ষণ না পর্যন্ত তেলটা আলাদা হয়ে যায়। তারপর অনেকটা পরিমাণে পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। পানিটা যখন শুকিয়ে এসেছে তার সাথে দিয়ে দিয়েছি সিদ্ধ করে রাখা আলু আর দিয়ে দিয়েছি ম্যাগি মশলা 1 প্যাকেট। তারপর আমার ছাদের একটু ফ্রেশ ধনিয়া পাতা নিয়ে এসেছিলাম, ওইটা একটু দিয়ে দিয়েছি। তারপর ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। এই ছিল আমার ভিডিও। আল্লাহ হাফেজ।